আপনি একজন বিবাহিত স্ত্রীর কাছ থেকে তার জীবন চেয়ে নিন, সে খুশি খুশি দিয়ে দেবে, কিন্তু নিজের মঙ্গলসূত্র কিভাবে দিয়ে দিতে পারবে সে মা? নিজের বেঁচে থাকার কারণ কিভাবে দেব আপনাকে মা? এটা দিয়েই তো আমি নিহার বাবুর সাথে জড়িয়ে। ওনার থেকে আলাদা হয়ে গেলেও আমি আপনার সামনে শুধু এটার কারণেই দাঁড়িয়ে আছি মা। তাই এই সম্পর্কটাকেই ভাঙতে হবে রুচিতা। নিহার যখন তোমার স্বামী নেই তখন তুমি ওর চিহ্ন নিয়ে কি করবে বলো? নিহার আর ছোট বৌমার সম্পর্ক রাখার জন্য তোমায় তোমার সম্পর্ক আহুতি দিতে হবে রুচিতা। যতক্ষণ তুমি সধবাই হিসেবে নিহারের আশেপাশে থাকবে ও ওর পুরনো জীবন থেকে বেরোতে পারবে না রুচিতা। ও বৌমাকে সেই অধিকার দিতে পারবে না যেটা ওর প্রাপ্য। আর এখন বৌমাই নিহারের স্ত্রী। সেই জন্য তোমায় তোমার এই রূপ ত্যাগ করতে হবে রুচিতা। তোমায় তোমার এই মঙ্গলসূত্র, এই সিঁদুর আমার আঁচলে দিয়ে দিতে হবে রুচিতা। পায়ে ধরছি আমি তোমায় রুচিতা। আমার ছেলের জীবন নষ্ট করো না মা প্লিজ উঠে যান না, এইসব করার কোনো দরকার নেই মা আপনার। উঠে পড়ুন মা প্লিজ। আমি উঠবো না যতক্ষণ না তুমি তোমার এই মঙ্গলসূত্র আমায় দিয়ে দাও। নিজের শীতেই সিঁদুর মুছে না দিলে আমি সরব না। রুচিতা, তুমি ফিরে তো এসেছো, কিন্তু যদি আজ সবকিছু আবার আগের মতো হয়ে যেত, আমরা এক হতে পারতাম। ছেড়ে দিন আপনি মা। আমার আর আমার স্বামীর সম্পর্কের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমাদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না। ছোট বৌমা, তুমি খুব সরল। আর যা করছি আমি তোমার ভালোর জন্যই করছি রুচিতা। এতদিনের মধ্যে যদি তুমি আমাকে মা বলে ভেবে থাকো, সেই অধিকারেই না হয় একজন মায়ের ঝুলি ভরে দাও। আমায় আমার নিহারের খুশি দিয়ে দাও। ঠিক আছে মা, নিহার বাবুর খুশির জন্য আমি এই আগুনের ওপর হেঁটে যেতেও রাজি। আমি এই মঙ্গলসূত্র খুলে ফেলতে রাজি, কিন্তু আমি এটা সেই ভগবানের সামনে দাঁড়িয়ে খুলব যাকে সাক্ষী রেখে নিহার বাবু আমাকে এটা পড়িয়েছিলেন। হে ভগবান, এই মঙ্গলসূত্র আমার আর নিহার বাবুর সম্পর্কের চিহ্ন ছিল, যেটা আপনার আশীর্বাদে জুড়েছিলাম আমরা। একে অপরকে খুশি রাখার কথা দিয়েছিলাম আমরা। আজ সেই কথা পালন করার জন্য আর আমার নিহার বাবুর খুশির জন্য আমি এই মঙ্গলসূত্র খুলে আপনার পায়ে অর্পণ করছি ভগবান। 6 মাস ধরে এটা আমি এই জন্য পড়েছিলাম যে আমি ভেবেছিলাম নিহারবাবু আমার আছেন, আমার থেকে দূরে আছেন তো কি। এটার মাধ্যমে আমার শক্তি হয়েছিলেন উনি। আমাদের সম্পর্ক আপনি জুড়েছিলেন ভগবান, আর এরপরে এটা কোন দিকে যাবে সেটা আপনিই জানেন। আমি আমার তরফ থেকে এই সম্পর্কটা এখানেই শেষ করছি।
গোয়েল পরিবারের ছোট বৌমা, নিহারের স্ত্রী আর আমার আদরের বৌমা। না রুচিতা, মঙ্গলসূত্র খুলে ফেললেই আমি কিন্তু শান্তি পাবো না। যেই অগ্নি সাক্ষী রেখে তুমি এই মঙ্গলসূত্র ধারণ করেছিলে, সেই আগুনে এই মঙ্গলসূত্রকে তোমায় ভস্ম করতে হবে। মা, এটা কি করছেন আপনি? আমি এই মঙ্গলসূত্র আপনাকে মঙ্গল রক্ষার্থে দিয়েছি। একজন এই স্ত্রীর মঙ্গলসূত্র পুড়িয়ে অনর্থ করবেন না। কিন্তু আর তুমি সধবা নও রুচিতা। ব্যাস পুনম, অনেক হয়েছে। সুচিতাকে মা এখানে থাকার পারমিশন তো দিয়েছে, কিন্তু জানি না কিরকম ট্রিট করছে ওর সাথে। ও কিছু খেয়েছে না খায়নি সেটাও তো বুঝতে পারছি না। একবার চেক করে দেখি। রুচিতা তোমার মঙ্গলসূত্র বাঁচানোর জন্য এসেছে, আর তুমি ওর মঙ্গলসূত্র পুড়িয়ে দিচ্ছ। আরে দেখো, ভগবানও রাগ করেছেন তোমার এই কাণ্ড দেখে। মা, তুমি এই রুচিতার পক্ষপাতিত্ব করছো। আমি কাউকে সমর্থন করছি না। যেটা ভুল সেটা ভুলই। রুচিতা আমাদের পছন্দ নয় বলে এই নয় যে তুমি যা খুশি তাই করবে। মা, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আমি নিহারবাবুর সামনে এই মঙ্গলসূত্র পরব না, কিন্তু এই পবিত্র প্রতীক আমি আমার কাছ থেকে দূরে করতেও পারবো না। ছেড়ে দিন আপনি মা। আপনি যদি ওর সঙ্গে এরকম করেন তাহলে ও খুব কষ্ট পাবে, আর সেটার প্রভাব বাবার শরীরের ওপর পড়বে। সেই জন্য বলছি আপনি এরকম করবেন না। কি? ও তোমার সতীন, আর তুমি ওর পাশে থাকছো? ঠিক আছে রুচিতা, যতদিন তুমি এ বাড়িতে থাকবে তোমার এই মঙ্গলসূত্র আমার কাছে থাকবে। কিন্তু এই ব্যাপারে নিহার যেন কিচ্ছু জানতে না পারে। কি যেন জানতে না পারে মা? বলো না মা, আমি কি যেন জানতে না পারি? আরে দেখ না, রুচিতা বলছিল যে ও এখানে এই বাড়িতে থাকতে চায় না, গেস্ট হাউসে থাকবে। আমি ভাবলাম তোকে জিজ্ঞেস করি, তারপর মনে হলো এই কথা নিয়েই না ঝগড়া শুরু করে দিস। যদি রুচিতার কোনো প্রবলেম না হয় তাহলে আমারও কোনো ইস্যু নেই। আমার কোনো প্রবলেম নেই।
তুমি কোন বিষয়ে কতটা কষ্ট পাচ্ছ সেটা তো তোমার চোখই বলে দিচ্ছে রুচিতা। কিন্তু সেই ব্যথার তো কোনো চিকিৎসা নেই নিহার বাবু। এই বাড়ির বাইরে থাকার কষ্ট তো তাও সহ্য করে নিতে পারবো আমি, কিন্তু আপনি যে নিজের মন থেকে আমাকে বাইরে করে দিয়েছেন সেই কষ্টটা কিভাবে সহ্য করব? তুমি আমার মন থেকে বাইরে কোনো দিন যেতে পারবে না রুচিতা। আমাদের সম্পর্ক শুধু নামের নয়, আত্মা আর শরীরের, যা একে অপরের থেকে কোনোদিন আলাদা থাকতে পারে না। কিন্তু তারপরেও তারা একে অপরের থেকে আলাদা। এখন এক হওয়া সত্ত্বেও আমরা দুজন দুজনের থেকে এতটা দূরে কেন? কেন হতে দিলেন আপনি এরকম? আসুন, আমি আপনাকে আপনার ঘরটা দেখাচ্ছি। আসুন। আসুন। এটা হলো আপনার ঘর। নিহার বাবু, কি হয়েছে? এই ঘরটাকে আমি আমাদের ভালোবাসার স্মৃতি দিয়ে মুড়ে দিচ্ছি, যাতে যেই এখানে ঢুকবে সে যাতে বুঝতে পারে যে এখানে কতটা ভালোবাসা আছে। আচ্ছা, তাহলে তো আমিও তোমাকে সাহায্য করব। সুচিতা, এই ফ্রেমটা খালি কেন? আমাদের ভালোবাসার চিহ্নের জন্য, তার জন্য তো এই ঘরে জায়গা রাখতে হবে, তাই না? ও, ভালোবাসার চিহ্ন। চলো তাহলে তাকে আনার জন্য প্ল্যান করি এখনই। না নিহার বাবু, আচ্ছা, না না। কি হয়েছে দিদি? আপনি আপনার জিনিস এখানে গুছিয়ে নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমার খিদে নেই। আমি জানি দিদি, এই সব কিছুতে আপনি কতটা কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি যদি খাবার না খান তাহলে বাবার খেয়াল কি করে রাখবেন? হ্যাঁ, হে ভগবান, আমি তো ভুলেই গেছি, উনি তো আবার আমার হাতের কফি না খেলে সারাদিন কেমন একটা বিরক্ত হয়ে থাকেন। নিহার বাবু, আপনার কফি আর আপনার ফেভারিট কুকিজ। আচ্ছা, আমি আসছি, আপনার কিছুর প্রয়োজন হলে আমায় জানাবেন, ঠিক আছে? এই বাড়িতে তো প্রত্যেকটা মুহূর্ত বিষ পান করার সমান হবে, কিন্তু আমাকে বাবার জন্য এই বিষ পান করতেই হবে। যাক, আঁচলকে দেখে এতটুকু তো সন্তুষ্টি যে ও নিহার বাবু আর আমার পরিবারের খুব ভালোভাবে খেয়াল রাখে। শুনছেন, আপনার কফি ঠিক সেরকম যেরকম আপনার পছন্দ। আমি তোমাকে কতবার বলেছি যে আমার স্ত্রী হবার চেষ্টা করো না। কেন? আমি তো আপনার স্ত্রী, আমি না করলে তাহলে কে করবে? তুমি এই বাড়ির বউ, মায়ের বৌমা, কিন্তু আমার কাছে অপরিচিত একজন, আর সারা জীবন তাই থাকবে। কতদিন এভাবে পালাবেন আমার থেকে? সারা জীবন। কারণ আমি রুচিতাকে কোনোদিনও ভুলতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো এই বিয়েটা আমি আমার ইচ্ছে করিনি। আই এম সরি। সরি।
দেখো প্রতীক, পিউর জন্য আমি খুব সুন্দর একটা ডল হাউস এনেছি। ভালো দেখতে না? হ্যাঁ, যতটা সুন্দর এই বাড়িটা ততটা সুন্দর যদি আমাদের বাড়িটাও হতো। রুচিতার আশাতে এই বাড়ির শান্তি তো ভঙ্গ হয়েছেই, আর তার সাথে মাও রাগ করেছে। প্রতীক, বাবার শরীরটাও তো ঠিক হচ্ছে, তাই না? আমি এই ডল হাউসটা পিওর ঘরে রেখে আসছি। ঋতু, তুমি ঠিক আছো তো? বাড়ি তো একটা বাচ্চার ডল হাউস সামলাতে পারলে না, পুরো বাড়ির দায়িত্ব কি করে সামলাবে? রুচিতাকে বাড়িতে তুমি নিয়ে এসেছো, তাই তার শাস্তিও তুমি সমানভাবে পাবে। যাও, তোমার জিনিসপত্র গোছাও, তুমি 1 বছরের জন্য বাপের বাড়ি যাচ্ছ। কিন্তু যদি তোরও তোর স্ত্রীর আঁচলে বেঁধে থাকতে ইচ্ছে করে প্রতীক, তুইও ওর সাথে যেতে পারিস ওর বাপের বাড়িতে। মা, আমরা যা করেছি বাবার জন্যই তো করেছি। আর ছোট বৌমার কি হবে? ওর কথা মনে পড়লো না তোমার? নাকি ওদের সম্পর্কটাকেও এইভাবে ডল হাউসের মতো করতে চাও? না মা, এমন কিছুই চাই না। মা, যেই মুহূর্তে বাবা ঠিক হয়ে যাবে রুচিতা এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমরা এই সব কিছু বাবার জন্যই তো করছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, প্লিজ। ঠিক আছে, কিন্তু খবরদার যদি রুচিতার পক্ষপাতিত্ব করো, আমার থেকে খারাপ কেউ হবে না। রুচিতা এখানে চলে এসেছে, কিন্তু আমি ওকে এ বাড়িতে বেশি দিন টিকতে দেব না। ওকে এখান থেকে বের করেই ছাড়বো। যাক, ভালো হয়েছে আঁচল বলে দিয়েছে যে আউট হাউসে লাইটের সমস্যা আছে, আর এই মোমবাতিটাও দিয়ে গেছে। এখানে কি কেউ ছিল? শুনছেন? আজ অন্তত একসাথে ঘুমন। দিদি ভাই বলেছিলেন রুচিতা দিদির সঙ্গেও আপনার জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আপনি ওনাকে এতটাই ভালোবেসেছেন যে ওনাকে ছাড়া আপনি থাকতেই পারতেন না। মা বলছিলেন যে আপনি প্রথম থেকেই খুব সুন্দরী বউ চাইতেন, আর আমি তো সুন্দরী। তাহলে আমাদের মধ্যে আমি রুচিতার মনটা ভালোবেসেছিলাম, ওর রূপটাকে নয়। রুচিতা,
কামড়ালো এটা? আমার হঠাৎ করে এত ইচিং হচ্ছে কেন? আহ, কি এগুলো? এটা তো রুচিতার চিৎকার ছিল। ও ঠিক আছে তো? রুচিতা, তুমি তুমি ঠিক আছো তো? কি হয়েছে? নিহার বাবু, ওই এত ছাড়পোকা এখানে কি করে এলো? জানি না, গত সপ্তাহে তো পেস্ট কন্ট্রোল করানো হলো, এত তাড়াতাড়ি কি করে হতে পারে? আর আমি তো সকালবেলা ঘরটা পরিষ্কার করেছিলাম, তখন তো ছিল না, তাহলে হঠাৎ করে কোথা থেকে এলো? রুচিতা, তোমার পুরো হাতটাই তো ছাড়পোকার কামড়ে লাল হয়ে গেছে। এখনো নিহার বাবু আমাকে নিয়ে কতটা চিন্তা করেন।